তো এই যে জ্যাকেট কালারটা এটা একটু ভিন্ন রকম। ধরেন এই যে 8 নম্বর কালারটা এইখানে আর এইখানে দুইটা জ্যাকেট হবে। তো জ্যাকেট প্যাটার্ন রয়েছে এরকম। তো সেম ডিজাইনটা আমরা রেগুলার যে জ্যাকেট করি এই ডিজাইনগুলো সামনে আর ব্যাকগ্রাউন্ডটা পিছনে আসবে। তো এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে 6 নম্বর কালারটা পিছনে সলিড থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা সামনে চলে আসবে। তো এটা কিভাবে করব দেখেন, এই 6 নম্বর কালারটা আমরা কপি করে এখানে নিয়ে আসবো 8 নম্বর কালার। তো এখানে সাধারণত আমরা 8 নম্বর কালার ইউজ করছি। যখন আমরা ব্যাক ভিউ দিব তখন আমরা এখানে ইউজ করব 103 নম্বর কালার। এখানে কালার কয়টা? 3টা। এখানে 3 কালার। 3 কালার হলে 103 নাম্বার ইউজ করব। 103 নাম্বার। আর নেট ভিউতে আইসা আমরা এই যে 8 নম্বর কালারটা আছে এটাকে আমরা 2 নম্বর কালার দিয়ে দেব। ঠিক আছে, 2 নম্বর কালার দিয়ে। আর দেখেন সব কিন্তু ওয়েব পোর্ট যা আছে বেসিক আমরা যেভাবে করি সেম ভাবে, শুধু এটার থিঙ্কিংটা হইছে আমরা এখানে জ্যাকেট ভিউতে গিয়া 102 কালার হলে 2 নম্বর, 3 কালার হলে 3 নম্বর, মানে 100-র উপরে থাকতে হবে ভিউ চেঞ্জ করতে হলে। এখন আমরা এটাকে কম্পাইল দিব। কম্পাইল দিলে এখন এটার আমরা ভিউটা দেখব। অনেক সময় সীমা ইনস্টল ওরা করে, তো চায়না প্রোগ্রামাররা আমরা অনেকে এটা দেখলে বলি যে এটা সম্ভব না, এটা হবে না। কারণ অসম্ভব বলতে কিছু নাই, হয়তো আমরা বুঝি নাই। এই জন্য যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করতে হয়। হ্যাঁ, যোগাযোগ করলে দেখেন এটা হয়েছে ফ্রন্ট ভিউ, যেটা আমরা ব্যাগে শো করতাম সেটা ফ্রন্টে চলে আসছে। আর এগুলো তো রেগুলার প্রসেস, এই সাইডগুলো শুধু এই জায়গাটা। এবং সেম ব্যাগটা হয়েছে এরকম, মানে এর বিপরীতটা। ভিউ চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? 101, 2, 3, 4, 5, 6 এই কালারগুলো ব্যবহার করতে হবে। আর নিটের ভিতরে আইসা কতটুকু আমরা ভিউ চেঞ্জ করব ততটুকুর ভিতরে যেই কাজটা করতে হবে। দেখেন পিছনে পুরোটাই কি সলিড হয়ে গেছে, পিছনের ভিউটা সলিড। আর এই যে ভিউটা আছে সামনে এই ভিউটা চলে আসছে এখানে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের মডিফাই করতে হয়। তো মডিফাই করা লাগলে তখন আমরা এই প্রসেসিংয়ে কাজ করব, এই ওয়েতে কাজ করব। থ্যাংক ইউ, আজকের জন্য এটুকুই।